স্থানীয় সরকারের টেন্ডার ছাড়াই কেনাকাটা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন উপদেষ্টা। জাতীয় স্থানীয় সরকার দিবস 25 ফেব্রুয়ারি। প্রতি বছরেই এই দিবসটি স্থানীয় সরকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে, অর্থাৎ এটি পূর্ব নির্ধারিত। এ দিবস পালনের জন্য তাৎক্ষণিক বা জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। পূর্ব থেকেই এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার নিয়ম রয়েছে। অথচ 2025 সালের এই দিবসটিকে জরুরি এবং তাৎক্ষণিক বিষয় হিসেবে দেখিয়ে সরকারের ক্রয় নীতিমালা লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটা করেছে স্থানীয় সরকার বিভাগ। আদতে কেনাকাটার নামে এই টাকার অধিকাংশই আত্মসাৎ হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটা করা হলে দর প্রতিযোগিতা বা জবাবদিহিতার কোনো সুযোগ থাকে না। তাই সরকারি অর্থ হাতিয়ে নিতে সম্পূর্ণ অবৈধভাবে এই পদ্ধতিটিকেই বেছে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রভাবেই এমন অপকর্মের আশ্রয় নিয়েছে মন্ত্রণালয়। যথাসময়ে অর্থাৎ পূর্ব থেকে কোনো প্রস্তুতি না নিয়ে স্থানীয় সরকার দিবসের একেবারে আগ মুহূর্তে অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম শুরু করা হয়। 10 ফেব্রুয়ারি 2025-এ এ ব্যাপারে অর্থ ছাড়ের চিঠি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়। সরাসরি ক্রয় পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরার জন্য এই শেষ সময়টি বেছে নেওয়া হয়। 10 ফেব্রুয়ারি 2025 অননুমোদিত মন্ত্রণালয় এ সংক্রান্ত নথিতে বলা হয়েছে, এবছর জাতীয় স্থানীয় সরকার দিবস 2020 অনুষ্ঠান আগামী 12 ফাল্গুন 1431 15 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকার আয়োজনের বিষয়ে এ বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন মহোদয়ের সভাপতিত্বে গত 29/1/2025 তারিখের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় স্থানীয় সরকার দিবস 2025 অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে ভেন্যু প্রস্তুত, জরুরি সেবার প্রদানের জন্য মেডিকেল টিম প্রেরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নির্বাপন ব্যবস্থা সচল রাখা, বৃদ্ধ ও প্রতিবন্ধীগণের সেবার জন্য হুইল চেয়ার সরবরাহকরণ, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, নির্বিঘ্নে পানি সরবরাহ ব্যবস্থাকরণ, অনুষ্ঠান ধারণ ও সরাসরি সম্প্রচারকরণ ও সকল ইলেকট্রনিক মিডিয়াকে সম্প্রচারণের জন্য অবহিতকরণ, অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থাপনা সহ এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা প্রয়োজন। এতে আরো বলা হয়, সরাসরি চুক্তি এর আওতায় জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা সংকট মোকাবেলায় পণ্য, কার্য ও সেবা ক্রয়ের প্রতিটি ক্ষেত্রে অনধিক 50 লক্ষ টাকা, তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগের সচিবের অনুমোদন ক্রমে বছরে সর্বোচ্চ 5 কোটি টাকা ব্যয় করা যাবে। উল্লেখ্য, বর্ণিত ব্যয় চলতি 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অনুষ্ঠান উৎসবাদি খাতের হতে নির্বাহ করা হবে। উক্ত খাতে 5 কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত খাত হতে বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্থ বিভাগ হতে ইতোমধ্যে 30 লক্ষ টাকা ব্যয়ের সম্মতি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে তা হতে 10,33,300 টাকা ব্যয় হয়েছে। অবশিষ্ট 4,70,00,000 টাকা ছাড়ের সম্মতির জন্য অর্থ বিভাগে পত্র প্রেরণ করা প্রয়োজন। জাতীয় স্থানীয় সরকার দিবস পূর্ব নির্ধারিত। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেবা ক্রয়ের জরুরি কেনাকাটার প্রয়োজন আছে কি, এমন প্রশ্নের জবাব দিতে পারছেন না মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্থানীয় সরকার বিভাগের প্রশাসন 2 শাখার মাধ্যমে এই কেনাকাটাগুলো করা হয়েছে। এই শাখার তখনকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বর্তমানে আছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজের পক্ষ থেকে, তিনি এর জবাব দিতে পারেননি। জানা গেছে, 2024 সালের ডিসেম্বরে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, এটিকে পুঁজি করলেও কেনাকাটার নামে বড় দাগে ব্যবসা হয়েছে স্থানীয় সরকার বিভাগের দুর্নীতিবাজদের। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার কারণে প্রত্যেকটি মালামালের অস্বাভাবিক মূল্য ধরা হয়েছে, কিন্তু যেসব কেনাকাটা কাগজপত্রে দেখানো হয়েছে এবং অধিকাংশই সরবরাহ নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে পুরো মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে 2 উপদেষ্টার দপ্তর। শুধুমাত্র এ দপ্তরগুলোতেই আসবাবপত্র ও কম্পিউটার সহ অন্যান্য ক্রয়কৃত মালামাল কিছুটা সরবরাহ নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য দপ্তরের জন্য প্রকল্প থেকে আসবাবপত্র ও কম্পিউটার আনা হয়েছে এবং পুরনো মালামাল রং বা মেরামতের মাধ্যমে তা পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে। অর্থাৎ এ খাতে নতুন অর্থ বরাদ্দ ও ব্যয়ের অধিকাংশই আত্মসাৎ করা হয়েছে এবং এর সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি জড়িত ছিলেন। 25 ফেব্রুয়ারি 2025 উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস 2025-এ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ঢাকায় অবস্থিত দপ্তর সংস্থার
কিছু সংখ্যক কর্মকর্তা অংশগ্রহণ করেছেন, অথচ এখানে 1200 প্যাকেট খাবারের বিল প্রদান করা হয়েছে। এছাড়া ড্রাইভারদের জন্য 800 প্যাকেট খাবারের বিল পরিশোধ করা হয়েছে। 800 গাড়ি রাখার মতো স্থান সচিবালয় বা এর আশেপাশে আছে কিনা কেউ বলতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ 32,29,500 টাকা, রোড ব্যান্ডিং ক্রয় বাবদ 30,61,300 টাকা, ভিডিও ও ডকুমেন্টারি ক্রয় বাবদ 13,30,000 টাকা, আপ্যায়ন বাবদ 13,64,000 টাকা সহ প্রভৃতি বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় দেখানো হলেও বাস্তবে সংশ্লিষ্ট খাতগুলোতে যথাযথ সেবা বা কেনাকাটা সম্পন্ন হয়নি। জাতীয় সমবায় দিবস উপলক্ষে যে 4,70,00,000 টাকা অর্থ মন্ত্রণালয়ের নিকট থেকে ছাড় করা হয়েছে, এর আগে পরে আরো কয়েক কোটি টাকা বিভিন্ন খাতে খরচ করা হয়। অগ্নিকাণ্ডের অজুহাতে জরুরি আসবাবপত্র ক্রয় বাবদ 16 জানুয়ারি 2025 তারিখে 1,19,413 টাকার বিল পরিশোধ করা হয়েছে। আসবাবপত্র ক্রয় বাবদ একই তারিখে আরো 56,82,924 টাকার বিল পরিশোধ করা হয়। উল্লেখ্য, এসব আসবাবপত্রের মধ্যে 42টি আলমারি এবং 32টি ফাইল ক্যাবিনেট ক্রয় দেখানো হয়েছে, কিন্তু ক্রয়কৃত মালামাল সরবরাহ না নিয়ে অধিকাংশ আলমারি ও ফাইল ক্যাবিনেট প্রকল্প হতে এনে শাখা অধিশাখায় সরবরাহ করা হয়েছে। 16 জানুয়ারি 2025 একই তারিখে কম্পিউটার ক্রয় বাবদ 61,33,700 টাকার এবং কম্পিউটার ও আনুষঙ্গিক বাবদ 11,38,010 টাকার বিল পরিশোধ করা হয়েছে। এ খাতেও অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে। টার্টেল বিডি, এমবিট এবং ছোয়া এই 3টি প্রতিষ্ঠানের নামে এসব কেনাকাটার বিল পরিশোধ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো গ্রিন রোড এবং কলাবাগানে একই এলাকায়। জনৈক রঞ্জিত ভৌমিক এবং মন্ত্রণালয়ের প্রশাসন 2 শাখার প্রশাসনিক কর্মকর্তা হোসাইন আহমেদ এই প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল আনঅফিসিয়াল মালিক বলে জানা গেছে।